হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে আমার ভিডিও পোস্ট করা হয়নি, তো ভিডিওগুলো তো ফোনেই আছে, তাই ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আমরা যখন দীঘায় গেছিলাম, তা দীঘার আমাদের যে নতুন জগন্নাথ ধাম হয়েছে সেটা তো সবাইকারই জানা। তাই জগন্নাথ ধামটা কেমন দেখতে হয় বা কেমন কি হয়েছে নতুনত্ব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলায় যখন আমরা দীঘায় পৌঁছালাম, তখন এই যে জগন্নাথ ধামের সামনে দিয়ে ওই রাস্তা দিয়েই গেছিলাম। তা এটা হচ্ছে সকালবেলার দৃশ্য। কি অপূর্ব দৃশ্য দেখুন। আর পিছনে মনে হচ্ছে পুরো পুরীর জগন্নাথ, যেমন জগন্নাথের যে মন্দিরগুলো পরপর সারি সারি থাকে সেই রকমই লাগছিল। কিন্তু দেখুন কি অপরূপ দৃশ্য লাগছে, পরপর যেমন পুরীতেও, যদিও তুলনা করা যায় না, কিন্তু তবু একই রকম অনেকটা দেখতে লাগছিল। তা সকালবেলায় যখন আমরা দীঘায় পৌঁছলাম, এর সামনে দিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে পৌঁছলাম। তা এই ঠিক করেছিলাম যে রাত্রেবেলায় যাব। তা রাত্রেবেলায় যথারীতি আমরা ওখান থেকে জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য লাইন দিয়েছিলাম। আর ওই যে দেখলেন জগন্নাথ দেবের ডালা, ওইখান থেকে আপনারা মানে হচ্ছে প্রসাদ কালেক্ট করতে পারবেন, ডালা কালেক্ট করতে পারবেন। এইবার এই যে এইখানে লাইন দিয়ে দিয়ে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করলাম। এই যে প্রবেশ করেছি, প্রবেশ করার পরই দেখুন সকালে একরকম আলাদা সৌন্দর্য এবং রাতে তার আলাদা সৌন্দর্য দেখা গেল। এই চারিদিকে বিশাল একটা বড় জায়গা জুড়ে তা মানে মন্দিরটি স্থাপিত হয়েছে। এই যে সামনেই হচ্ছে মূল মন্দিরটি। এখানে সবাইকার মুখে শুনলাম যে এই মন্দিরটি গত 5 বছর ধরে মানে তৈরি হচ্ছে। চারিদিকে আলোয় আলোয় সজ্জিত এবং সবাই দর্শনের জন্য এসছে। আমরাও যথারীতি দর্শনের উদ্দেশ্যে গেছি। চলুন তাহলে সামনে দেখা যায়। তবে এখানে দেখলাম মানে হচ্ছে যেমন প্রপার আপনার বিভিন্ন জায়গায় জুতো রাখার জায়গা আলাদা, প্রসাদের আলাদা জায়গা, সমস্ত আলাদা আলাদা জায়গা করা হয়েছে, মানে ভীষণ সিস্টেমেটিক ওয়েতে, যেটা হচ্ছে খুবই আমার দেখে ভালো লাগলো। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা পার্ট এখন বলা যায়। এবং এই যে দেখুন এখানে সেই স্তম্ভটাও করা হয়েছে, যেটা পুরীতে আছে সেই স্তম্ভটা, সেটারই আদলে করা হয়েছে। এবং এখানে হচ্ছে মূল যে গেটটা, সেই গেটটা। গিয়ে একটা আপনি মনোরম পরিবেশ অবশ্যই উপলব্ধি করতে পারবেন, এটা ফর শিওর। এইখানে আমরা লাইন দিয়ে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম। এবং প্রতিটি কাজ, এবং যেমন হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ দেবের দর্শনের সময় যে নিখুঁত কাজগুলো থাকে দেওয়ালে, সেই রকম সেই আদলেই কিন্তু এখানে অনেকটা একই রকম করার চেষ্টা করা হয়েছে। এই মন্দিরটির চারিপাশে যে সমস্ত যে ভাস্কর্য ও স্থাপত্য সমস্ত এগুলো চেষ্টা করা হয়েছে সেরকম করাই, সেই আদলে করাই। এইখানটা এই জায়গাটায় আমার খুব ভালো লেগেছে। এই জায়গাটায় বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এবং খুব মনোরম পরিবেশ, এবং চারিদিকে এত আলোয় আলোকিত, আপনার খুব ভালো লাগবে। দেখুন কত। এরপর আমরা মানে এই মন্দিরটা দর্শন করে বেরিয়ে এসেই আমরা প্রসাদের জন্য একটা আলাদা মন্দিরে গেছিলাম। এই যে দেখছেন পাশে, এই মন্দিরটায় আপনি প্রসাদ পেতে পারবেন। এই জন্য আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছিলাম। দেখুন কত বড় একটা লাইন।
তবে একটা জিনিস ভালো লাগলো, এখানে এত জনসমাগমের মধ্যেও বেশ একটা শান্তির পরিবেশ ছিল, যেটা খুবই ভালো লেগেছে। সন্ধ্যের দিকে মানে একটা শান্তির পরিবেশ ওখানে বিরাজমান। আর এই জগন্নাথ দেবের এই মন্দিরটার পাশেই একটুখানি গিয়ে রাইট সাইডে জগন্নাথের মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে। এরপর প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম। বাই।